লুচি পুরি কচুরি খাওয়া ভুলে যাবেন। পালং শাক আর ময়দা দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে এক মুঠো পালং শাক নিয়ে নিয়েছি। আমি পালং শাকের পাতাটা নিয়ে নিয়েছি, তারপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এই পাতাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, অর্থাৎ শাক কাটার মতো কুচো করে কেটে নিতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কুচো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে। শাকগুলো আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে এক মুঠো পালং শাক নিলেই চলবে, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে দিয়ে 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে আর গোটা জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পালং শাক কুচি দিয়ে 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর তখনই পালং শাকটা একেবারে নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে পালং শাক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন লবণ ব্যবহার করেছি। তারপর সমস্ত উপকরণ দিয়ে আবারও 1 মিনিট মতো শাকটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ শাকটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করব, তাই এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, অর্থাৎ যতটা ময়দা ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবেন। তারপর জলটা যখন ফুটে যাবে আর শাকটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন চুলার আঁচটা লোতে রেখে 1 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে রেখে বারে বারে নেড়ে চেড়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, নইলে জলটা খুব দ্রুত শুকিয়ে যাবে। তারপর খুব দ্রুত নেড়ে চেড়ে এটাকে একটা ডোতে পরিণত করে নিতে হবে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে যখন ডোটা প্যান থেকে নিজে থেকে উঠে আসবে তখন এটাকে চুলা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর 5 মিনিট পর ডোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে কিংবা যে কোনো একটা বোর্ডে অথবা প্লেটের মধ্যে নিয়ে এটাকে একটু বিছিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে আমি বিছিয়ে 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছিলাম, তবে পুরোপুরি ঠান্ডা নয়, হালকা গরম আছে এমন অবস্থায় নাস্তাটা তৈরি করে নিতে হবে। আর তার জন্য হাতে কিছুটা ডো নিয়ে এভাবে দু হাতের তালুতে ভালো করে মথে নিয়ে দু হাতের তালু দিয়ে চ্যাপটা করে লুচি অথবা পুরির মতো শেপে তৈরি করে নিতে হবে। তবে এটা খুব বেশি পাতলা হবে না, এরকম ভারী হবে। তবে আপনারা চাইলে এটাতে চাকি বেলনে বেলেও এরকম তৈরি করে নিতে পারেন। আর সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। তারপর ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। তারপর নাস্তাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম দিকে 1 মিনিট মতো নাড়াচাড়া করার দরকার নেই। যখন এক পাশ হয়ে যাবে প্রয়োজনে ওপর থেকে কিছুটা তেল বিছিয়ে দিবেন। আর এক পাশ হয়ে গেলে যখন এরকমভাবে ফুলে উঠবে দেখে বুঝতেই পারছেন, তখন অপর পাশ উল্টে দিয়ে আবারও ভেজে তুলে নেবেন। এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আর একটু বেশি মুচমুচে খেতে চাইলে আরও একটু বেশি সময় নিয়ে এটাকে ভেজে তুলে নিতে পারেন। আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কত চমৎকারভাবে ফুলে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। পালং শাক আর ময়দা দিয়ে বানানো এই নতুন ধরনের নাস্তাটি যদি আপনি বাড়িতে একবার ট্রাই করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই রকমভাবে আমি পরবর্তী ব্যাচের নাস্তাগুলো ভেজে তুলে নেব। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ঝটপট বিকালের নাস্তায় চটজলদি এই নাস্তাটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।